কাটিগড়ার ধলছড়ার বিশুদ্ধ পানীয় জলের তীব্র সংকটে ফুঁসছেন জনতা। রবিবার জল চাই স্লোগানে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান ধলছড়ার ৫, ৬ এবং ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। কোটি টাকা ব্যয়ে নির্মিত জল প্রকল্প আজও অকেজো থাকায় এবং বর্ষা শেষে খাল বিল শুকিয়ে যাওয়ায় স্থানীয়রা অপরিশোধিত হারাং নদীর জল পান করতে বাধ্য হচ্ছেন। জনস্বাস্থ্য কারিগরি বিভাগ এবং স্থানীয় বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন আন্দোলনকারীরা। যদি এর আগে আমরা কোনো জলের রাস্তার ব্যবস্থা না হয়, এই ৩০০ পরিবার আমরা বন্ধ করিয়ে রাখবো। আমরা বুট সেন্টার বন্ধ করিয়ে রাখবো। আমরা বুটের কোনো দরকার নাই। বুট নিবার সময় সব আইলা আর এরপরে আমরা খবর নাই। আমরা আর বুট বয়কট করবো। আমরা আর বুট দিতাম নাই, কাউরে বুট দিতাম না। আমরা দরকার নাই। আমরা যখন বুট দিয়াও আমরা যখন অসুবিধায় ভুগি আর আমরা মরা লাগে, মরতে লাগে। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট এই সেই কখন আইবা, যখন তার বুটের দরকার পড়বো তখনই আইবা। এই যে পাবলিক কি কষ্ট জল খাইতেছে, কিভাবে পাবলিক চলতেছে, এটা দেখাশোনার নাই। যখনই ইলেকশন আইব তখন আমার ভোট দেন। খলিল উদ্দিন লস্করের কথা কইতেছি। আজকে বিগত 2 বছর যাবৎ এই পানির ট্যাঙ্কি বসে হয়ে গেছে। ওইটাই দেখে সব পাবলিক চলতেছে। যে জল মানুষে মুখে লইব না, ওই জল পাবলিকে খাইতেছে। গ্রামের প্রত্যেকটা পাবলিকের কেউ ক্যান্সার বেমারি আছে, কেউ হার্টের প্রবলেম আছে, কিন্তু জলের থেকে সবকিছু হইতেছে। জল জীবন মিশনের কোনো সুযোগ সুবিধা আমরা পাইতেছি না। যার লাগিয়া এই কষ্টটা আমরা এই গ্রামবাসী হিসাবে কষ্ট স্বীকার করতেছি। কোনো খোঁজ নাই। বিধায়ক শুধু ইলেকশনের সময় 5 বছর থেকে চেহারা দেখছেন না। এই বিধায়ক এই গত ইলেকশনে দেখছিলাম 5 বছর আগে, আর এখন 5 বছর পুরোইব। এর মধ্যে কোনো বিধায়কের একবার এদিকে চেহারা দেখা যায় না। আর আপনার একটা জিনিস, আপনারা বিগত দিনে যারা পঞ্চায়েত আসলে তারা কি তা খবর করছেন? পঞ্চায়েতের তো অনেক দায়িত্ব আছে জল জীবন। পঞ্চায়েত তো একমাত্র তার নিজের স্বার্থই আছে। যখনই আয়, কখন আয়, কোন সময় কোনো কেউ জানে না। তখন যার স্বার্থ আছে তার তখনই আইব, বাস যাইব। আমরা 300 পরিবার লোক বসবাস। কী করছে যে আমরা এই যখন এখন তো মোটামুটি খালে বিলের টুকিটাকি জল আছে, কিন্তু কদিন পরে দেখবা এগুলা সব শুকাইয়া নদীর জলে যে দুরবস্থা, এটা উপরে মানে তারা কাজ করতেছে জেসিবি দিয়া, ঘোলা জল, এগুলা মানে মুখে দেওয়ার মতো না, এমনকি মুখ ধোয়ার মতো উপায় নাই। এই আরাং নদীর যে দুরবস্থা, এই ব্যাপারে অনেকবার আমরা ডিসিতেও জানাইছি, কিন্তু এগুলার কোনো নমুনার কোনো আমরা সোরা পাইছি না। আর আমরা এইখানে যে একটা দুরবস্থা দাঁড়াইছে দেখেন, ট্যাঙ্কি একটা বানাইয়া ঘরে ঘরে তারা কানেকশন আদা সাদা করিয়া থইয়া, কিচ্ছু বুঝলাম না, পাইপ সাইপ গাড়িয়া, এগুলা মানে সব আমরা শেষ পর্যন্ত সহ্য করতে না পারিয়া কার কাছে যাইমু, আমরা ডিসি দিয়েছি। ডিসি দিয়ে একটা মেমোরান্ডাম দিছি আমরা, তাই না পর্যন্ত এটার কোনো কিছু আর অ্যাকশন লইলা না। আমরা রিসিভ কপিও আনছি, আনিয়া আমরা তার আশায় আছি যে নিশ্চয়ই তাই একটা কোনো কিছু সহায়তা করিয়া দিবা, কিন্তু আজ পর্যন্ত এটার কোনো কিছু সহায়তা করিয়া দিছি না। আর এই এলাকাবাসীর যে দুরবস্থা জলের লইছিল, যেটা জল জীবন মিশনের আন্ডারে পড়ে, এইখান থেকে তারা একটা সিস্টেম করছিল বোধহয় ডিপার্টমেন্টাল ইঞ্জিনিয়ারে, যে এইখান থেকে আনা এইখানে রিজার্ভার বানাই এইখান থেকে সব জনসাধারণের জল দিব। কিন্তু এই প্রোগ্রামটা তারা কীরকম করলো না করলো, কার ইয়েতে করলো, কিন্তু প্রোগ্রামটা ফেল। জনসাধারণের জল পাইতেছে না। আজকে ভারতের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি একটা স্লোগান দিচ্ছেন যে হর ঘর জল আর হর ঘর নল, কিন্তু এই প্রকল্পটা তারা যে এমনভাবে নষ্ট করে রাখছে যাতে সাধারণ মানুষ একদম ভুক্তভোগী। আজকে সবাই মিলিয়ে এখানে তারা যে মিডিয়া ডাকাইয়া সবের মধ্যে আমরা বিভাগীয় কর্তৃপক্ষের কাছে দাবি জানার, প্লাস আমরা এখানে যারা প্রতিনিধি যারা আছে তারারও খবর দিচ্ছে, খবর দিয়ে তারা এখানে আমরা কাছে দাবি তুলিয়া ধরছে যে এটা আমরা জল পাই। দেখেন, ভারতবর্ষ স্বাধীন হওয়ার 1947 ভারতবর্ষ স্বাধীন হয়েছে, এরপরে কত উন্নত হয়েছে, কিন্তু এই জায়গার মধ্যে আজ পর্যন্ত সাধারণ জলের পাবলিকের যে জল খাওয়ার যে সুব্যবস্থা যেটা, এটা পর্যন্ত করিয়া দিতে পারে নাই। কিন্তু আগের রাস্তাঘাটেরও প্রবলেম আছে এখানে। এরপরে আগের যে পঞ্চায়েতে যারা পঞ্চায়েতের আছে, পঞ্চায়েতের মধ্যে আমরা জানি যে জল ব্যবস্থাটা আগে প্রথম প্রায়োরিটি রাখছে, কিন্তু এই প্রথম প্রায়োরিটিটাও এটা তারা সম্পূর্ণভাবে পাইছে না, কিংবা প্রায়োরিটিটা ফেল হয়েছে।